তোমাদের পেজ বা প্রোফাইল যদি এরকম ধরনের লক দেখাচ্ছে তো আনলক করার জন্য একদম তোমরা সঠিক ভিডিওতে টাচ করেছো। তো তোমাদেরকে আমি আজ দেখাবো যে লাইভ প্রুফ তোমরা একটা লক প্রোফাইলকে বা পেজকে তোমরা কিভাবে আনলক করবে। তোমরা জানো যে তোমরা যদি আমার পুরনো ইউজার হয়ে থাকো তাহলে জানবে যে টেক জোন চ্যানেলে কিন্তু আমি এমন কিছু ভিডিও আপলোড করি না যাতে তোমাদের এখানে কিন্তু টাইম নষ্ট হয়। তো তোমরা যদি নতুন ইউজার হয়ে থাকো বা নতুন কেউ যদি এই চ্যানেলে দেখছো ভিডিওটা তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো সময় নষ্ট না করে ভিডিওটা স্টার্ট করি। আর ভিডিওটা স্কিপ করবে না, কিছু মিনিটের ভিডিও স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে যাব। যদি কোনো রকম তোমরা ভুল ইনফরমেশন দিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের প্রোফাইল একদম লক থেকেই যাবে, আনলক তোমরা কিন্তু কখনোই করতে পারবে না। তো এটা করার জন্য আমরা কিন্তু সোজাসুজি চলে যাব ফেসবুকে। তো এখান থেকে আমি কিন্তু ফেসবুক অন করে নেব। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি কিন্তু ফেসবুক অন করে নিয়েছি। ফেসবুক অন করার পর তোমরা দেখতে পাচ্ছ যে কৌশিক ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড, ঠিক আছে। তো এখান থেকে তোমরা লাইভ দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট লক ফেব্রুয়ারি 1 তারিখে আমার কিন্তু এটা লক করেছে। প্লাস এখান থেকে যদি আমরা আনলক করতে চাই উইল টেক থ্রো সেম স্টেপ আনলক ইউর অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখান থেকে আমরা গেট স্টার্টেড করব। গেট স্টার্টেড করার পর এখানে বলছে তোমাদেরকে কিছু কিছু বেসিক ইনফরমেশন দেওয়ার জন্য, মানে যে কোনো একটা আইডি ভেরিফিকেশন করার জন্য, ঠিক আছে। তো এখানে বলেছে কনফার্ম ইউর আইডি, তো লগ ইন, তারপর এখানে বলেছে ইউর অ্যাকাউন্ট উইল বি আনলক, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করব, নেক্সট করে দেবো। ঠিক তোমাদের সামনে কিন্তু এরকম ধরনের পেজ কিন্তু লোডিং হয়ে যাবে। এখানে বলেছে কনফার্ম ইওর আইডেন্টিটি, তো তোমাদের যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ এখানে কিন্তু দিতে হবে। তারপর কিন্তু আমরা কি করব, এখান থেকে কিন্তু কনফার্ম ইওর আইডেন্টিটিতে আমরা কিন্তু এখানে টাচ করব। তোমাদের সামনে কিন্তু এরকম ধরনের পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। ফার্স্ট স্টেপে বলেছে তোমাদের কিন্তু যে একটা জিমেল বা মোবাইল নাম্বারের হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের কিন্তু ভিডিও একটা কোড ভেরিফিকেশন হবে। তারপর বলেছে আপলোড ইউর আইডি। আপলোড ইউর আইডি করার পর তোমাদের যদি ফেসবুক টিমের কাছে পৌঁছাবে, তারপর যদি তারা ভেরিফিকেশন করে তোমাদের কিন্তু ফেসবুক আনলক করে দেবে। তো এখান থেকে করার জন্য আমাদের কিন্তু স্টেপ আমরা দেখা হয়ে গেছে। তারপর এখান থেকে কিন্তু আমরা কি করব, নেক্সট করে দেবো। নেক্সট যখনই করে দেবো ঠিক তোমাদের সামনে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর কিন্তু ঠিক এরকম ধরনের পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তোমরা যদি এখানে জিমেলের সাথে ভেরিফিকেশন করতে চাও তাহলে কিন্তু সেটাও করতে পারো, বা তার পাশে দেখতে পাচ্ছ যে এখানে হোয়াটসঅ্যাপ, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েও কিন্তু কোড ভেরিফিকেশন করতে পারো। তো এখান থেকে আমি কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে করছি, এখান থেকে নাম্বার দিয়ে দিলাম, তারপর নেক্সট করলাম। তারপর কিন্তু তোমাদের সামনে দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু আমার কোডের জন্য বলছে, তো লাইভ কিন্তু আমার কিন্তু কোড এখানে চলে এসছে। তো হোয়াটসঅ্যাপের মধ্যে কোড এখান থেকে আমি দিয়ে দিয়েছি, নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর তারপর কিন্তু এরকম ধরনের পেজ কিন্তু তোমাদের সামনে চলে আসবে। চয়েস টাইপ ইওর আইডি আপলোড, ঠিক আছে। তো আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তোমরা আরও যদি আইডেন্টিটি করতে চাও তো শো মোডে টাচ করার পর কিন্তু অনেক রকমের কিন্তু পেয়ে যাবে। তো এখান থেকে আমি সিম্পল ভোটার কার্ড করলাম, নেক্সট করলাম। এখান থেকে নেক্সট করার পর বলেছে যে ফটোটা তোমাদের ক্লিয়ার হতে হবে, প্লাস তোমাদের যে ছবিগুলো থাকে একটা ক্লিয়ার ফোকাস করে এখানে ফটোটা ক্লিক করতে বলেছে, যেখানে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো বলে দিয়েছে। তো আমি দেখিয়ে দিচ্ছি, কোনো চাপ নেই। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা নেক্সট করব। নেক্সট করার পর এখান থেকে তোমাদের অ্যালাউ করতে বলছে, মানে তোমাদের ক্যামেরা অ্যালাউ করতে বলছে। তো এখান থেকে আমরা পারমিশন দিয়ে দেবো অ্যালাউ। তো ঠিক তোমাদের সামনে কিন্তু এরকম ধরনের ক্যামেরা ওপেন হয়ে যাবে। ক্যামেরা ওপেন হওয়ার পর তোমাদের আইডিটাকে এরকমভাবে নেবার পর কিন্তু তোমরা এই যে অ্যাডজাস্ট পাবে, পুরোপুরি তোমরা অ্যাডজাস্ট করবে। পুরোপুরি অ্যাডজাস্ট করার পর তোমরা কিন্তু হোল্ড করে থাকবে। হোল্ড করার পর অটোমেটিকলি কিন্তু ক্লিক হয়ে যাবে। ক্লিক হওয়ার পর কিন্তু এরকম ধরনের তোমাদের চলে আসবে, সাবমিট করে দেবে। সাবমিট করার পর তোমাদের সামনে কিন্তু এরকম ধরনের চেকিং ইউর আইডি, ঠিক আছে। তোমাদের সামনে কিন্তু এরকম ধরনের এখানে কিন্তু টাইম লাগবে, আমি একটু ফাস্ট দেখিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ যে আমার আইডিটা লোড হচ্ছে, ঠিক আছে। তো এটা কিন্তু একদিনের মাধ্যমে তোমাদের কিন্তু আনলক হয়ে যাবে না, তার জন্য কিছু টাইম লাগে। তো আমি কি করে করেছি প্রসেসটা পুরো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে লাইভ করার পর তখন দেখতে পাচ্ছ যে এখানে হোল্ড করতে বলেছে। আমরা যে আইডিটা আপলোড করেছি এখানে ফেসবুকের মাধ্যমে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছে যে ইওর রিসিভ ইওর আইডি, ঠিক আছে। তো তারা কিন্তু এটাকে আমার আইডিটাকে রিসিভ করেছে এবং তারা ভালোভাবে কনফার্ম করবে যদি আমাদের আইডি ঠিক হয়। তো এখান থেকে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে কিন্তু SMS করে দেবে, বা তোমরা যদি মেল করে থাকো তাহলে কিন্তু তোমাদের মেলের মাধ্যমে কিন্তু SMS করে দেবে, ঠিক আছে। তো এখান থেকে এখানে বলেছে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ। তো এখান থেকে বলেছে তোমরা যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিলে সেম আমি যা বললাম, এখানে 48 ঘন্টা সময় বলছে। 48 ঘন্টা ম্যাক্সিমাম লাগে না, 2-3 ঘন্টা কি 4 ঘন্টা বা একদিন এরকম সময়ের মধ্যে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যদি দিয়ে থাকো তাহলে হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু এরকম ধরনের তাদের কাছ থেকে একটা মেসেজ চলে আসে ফেসবুকের তরফ থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার যেমন চলে এসছে আনলক ইউর অ্যাকাউন্ট। তো তারা কিন্তু ভালোভাবে রিসিভ করেছে এবং আইডিটা আমার কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো আনলক ইওর অ্যাকাউন্টে টাচ করার পর কিন্তু সোজা একদম আমাদের ক্রোম ব্রাউজার ওপেন হয়ে যাবে। ঠিক এরকম ধরনের কিন্তু চলে এসছে ইওর অ্যাকাউন্ট নাও। তো আমার ইওর অ্যাকাউন্ট নাও মানে ফেসবুক আর ইনস্টাগ্রামে। তো এখান থেকে নেক্সট করব। তারপর এখান থেকে আমার মোবাইল নাম্বার আর জিমেলটাকে বলছে, এখান থেকে আমরা মোবাইল নাম্বারটাকে চুজ করব। তারপর এখান থেকে কনফার্ম করব। কনফার্ম করার পর এখান থেকে আমরা সেম আবার কনফার্ম করব। কনফার্ম করার পর তোমরা দেখতে পাচ্ছ একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর কিন্তু এরকম ধরনের আরেকবার বলেছে জিমেলটাকে জন্য। তো জিমেলটাকে আমি ওকে করলাম। রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি, তো যেটা প্রথমে তোমরা দেখতে পাচ্ছ তো এটাকে কিন্তু আমরা রিভিউ করব।
রিভিউ করার পর তোমরা দেখতে পাচ্ছ যেখানে হাই কৌশিক লেটস সিকিউর ইউর অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখান থেকে আমাদের যে অ্যাকাউন্টটা প্রথমে লক করে দিয়েছিল সেইটাকে আমাদের ভেরিফাই চলছে, তোমরা দেখতে পাচ্ছ লাইভ এখান থেকে আমাদের আইডিটা চেকিং চলছে, ঠিক আছে, ভেরিফাই হচ্ছে। তো এখানে আমাদের হয়ে গেছে, তো এখানে গেট স্টার্টেড করবো। গেট স্টার্টেডের পর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এরকম ধরনের দিচ্ছে, কন্টিনিউ করবো। কন্টিনিউ করার পর ঠিক এরকম ধরনের তোমাদের বার্থডে বলছে, তো দুটো আমার এখানে অ্যাড করা ছিল, তো আমি 4 জানুয়ারি এটা নিয়ে নিলাম। তারপর এখান থেকে তোমাদের যেই রকম ফলোয়িং এখান থেকে তোমরা নেক্সট বা স্কিপ করে যাবে। তো এখান থেকে আমি সিম্পল এখান থেকে স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পর ঠিক তোমাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে, এটাওকে আমি স্কিপ করে দিলাম। স্কিপ করার পর এটা অনেকটাই স্কিপ দিচ্ছে, তো কমেন্ট বা ফ্রেন্ড ফলোয়িং সব রকমের দিচ্ছে, তাই এখান থেকে আমি একদম স্কিপ করে দিলাম। গো টু ইউর ফিট এখান থেকে যে লেখা আছে এখান থেকে আমি সোজা চলে গেলাম। সোজা দেখতে পাচ্ছ তোমরা ফেসবুক কিন্তু আমার আনলক হয়ে গেছে। এই অ্যাকাউন্টটাই কিন্তু আমার ফেসবুক থেকে লক করা ছিল, প্লাস আমি এই অ্যাকাউন্টটা কিন্তু আনলক করে তোমাদের সামনে লাইভ প্রুফ আমি এখান থেকে দেখিয়ে দিয়েছি। তো তোমাদের পেজ বা প্রোফাইল যদি তোমাদের এরকমভাবে লক থেকে থাকে তো অবশ্যই এরকমভাবে আইডি প্রুফ করে তোমরা কিন্তু আনলক করতে পারো। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।